শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মিডিয়া কর্মী, উপস্থিত হয়েছেন আমাদের মালদা ডিস্ট্রিক্টের কোচ, এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় আমাদের কর্মী এবং আমাদের সহযোগী, যেটা মালদা ডিস্ট্রিক্টে আমাদের জিপিএল গ্রাম প্রিমিয়ার লিগকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করেছে। প্রত্যেক টিমকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই ইনোগ্রেশন এবং ফার্স্ট প্রেস কনফারেন্সে আপনারা আমাদের সঙ্গে আমাদের অফিসে আপনারা উপস্থিত হয়েছেন। সব থেকে প্রথমে আমি আপনাদেরকে আমাদের ফার্স্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জিনিস জানানোর চেষ্টা করব, যেটা আপনাদেরকে আমাদের গ্রাম প্রিমিয়ার লিগের ব্যাপারে বুঝতে গিয়ে অনেক সুবিধে হবে। আচ্ছা, একবার আবার শুভ সন্ধ্যা। আমি মোস্তাফিজুর রহমান এম রহমান। অ্যাকচুয়ালি আমি জিপিএল এর সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত করেছেন রাষ্ট্র বিকাশ কেন্দ্র। আমি রাষ্ট্র বিকাশ কেন্দ্রকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো, এবং রাষ্ট্র বিকাশ কেন্দ্রের টিমকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, যেটা শুধুমাত্র মালদা নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলকে খেলার এমন একটা গ্রাসরুট তৈরি করার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা আমরা সমাজকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে পারি যাতে গ্রামের প্রত্যেকটা যুবক ছেলেরা তারা যাতে কি নিজের ট্যালেন্টকে প্রতিস্থাপিত করতে পারে। আবার গভীর আনন্দ এবং গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা প্রথমবারের মতো জিপিএল লিগ প্রতিযোগিতা হিসাবে শুরু করতে যাচ্ছি বুথ স্তরে। আমরা কিন্তু এটা বুথ স্তরে শুরু করতে যাচ্ছি 15ই আগস্টে। ভারতের স্বাধীনতা দিবস থেকে আমরা এই আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি 15ই আগস্টে আমরা আমাদের জিপিএল এর প্রথম ম্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। এই দিনে আমাদের প্রত্যেক ভারতীয়দের কাছে গর্বের বিষয়। এটি লিগ শুধুমাত্র একটি প্রতিযোগী নয়, এটি একটি আন্দোলন, যার মাধ্যমে আমরা ভারতের তরুণ প্রজন্মের লুকিয়ে থাকা প্রতিভা সামনে আনতে চাই। যারা ক্রিকেটকে ভালোবাসে এবং নিজেদের দক্ষতা প্রকাশ করতে চান, তাদের সকলকে আমন্ত্রণ জানাই এই যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হতে। আগ্রহী ক্লাব এবং খেলোয়াড়দের আগামী 15 দিনের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, যে এই 15 দিনের মধ্যেই আমাদের 1 আগস্টের মধ্যে আমাদের জিপিএল এর সঙ্গে যাতে কি তাদের ক্লাব এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে যাতে কি যুক্ত করতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, আমরা এই প্রথম প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই খেলাটা জিপিএল সাধারণত আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র একটি জাতীয় স্তরের প্রতিষ্ঠান, যেটা খেলাধুলা, শিক্ষা এবং এন্টারপ্রেনিয়রশিপের উপরে কাজ করছে, যেটা আমাদের জিপিএল কে স্পন্সর করা হচ্ছে। আমাদের লক্ষ্য এমন একটি ভারত গড়ার যেখানে প্রতিটি তরুণ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ থাকে, নিজেদের প্রতিভা দেখানোর মঞ্চ থাকে। তো সুতরাং আমরা এমন একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে ফ্রি হয়ে প্রত্যেক গ্রাম থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে শহরের ছেলেরা আমাদের এখানে খেলার ভীষণ সুযোগ পাবে, এবং শুধুমাত্র আমরা পিক অ্যান্ড ড্রপ সেভাবে চুজ করে ট্যালেন্টকে আমরা শুধু যুক্ত করব না, আমরা তাদের একাডেমি আমরা বুথ স্তরে ওপেন করতে যাচ্ছি। তাই সুতরাং আমরা প্রত্যেক এলাকাতে আমরা একটা করে কোচের ট্রেনিংও দেওয়া হবে, যেখানে একাডেমির মাধ্যমে বিভিন্ন ছেলেরা অনায়াসে তারা নিজের ট্যালেন্টকে দেখাতে পারবে। আমরা এই ক্রিকেট প্রতিযোগিতা কেন করতে চাইছি আপনারা জানেন, ক্রিকেট একটা ভারতের মাটির কাছে একটা ক্রিকেট সব থেকে বড় একটা উৎসব। এটাকে আমি খেলা বলবো না, এটা একটা উৎসব হিসাবে আমাদের প্রত্যেক জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশন দেখছে, কিন্তু তারা যেভাবে খেলাধুলা করছে, কিন্তু তার কাছে সেই রকমের প্ল্যাটফর্ম, তারা সুযোগ না পাওয়ার জন্য
আমি 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 একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি গতকালকে। মালদা ডিস্ট্রিক্টে অনেকজন ক্লাব রেজিস্ট্রেশন করতে আমাদের অফিসে এসেছিলেন, কিন্তু তারা এত প্রতিভাবান থাকা সত্ত্বেও তারা কিন্তু সুযোগ না পাওয়ায় তারা ভীষণ আহ, একটা দুঃখ প্রকাশ করলেন। এবং আমি দেখি তাদের নিজের ট্যালেন্টের জন্য তারা কিন্তু 5 বা 6 অবধি তারা বেশি পড়েনি খেলা ইনথুজিয়াস্টিকের জন্য। আপনি দেখতে পারেন আমাদের সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলি, ওদেরও এডুকেশন লেভেল সেই রকমের নেই। তারা কেন? তারা খেলা প্রেমী, তারা খেলতে গিয়ে তারা কতটা ডিগ্রি অর্জন করতে পারে না। তার জন্য আমরা তাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাই সমাজের বুকে, বুদের বুকে, গ্রামের বুকে, যাতে কি তারা নিজের ট্যালেন্টকে প্রশস্ত করতে পারে এবং সঠিকভাবে ট্যালেন্ট দেখাতে পারে। আমি আপনাদের সামনে কিছু হিন্দিতে আমি বলতে চাই, যেটা আমাদের হিন্দি ভার্সন লোকেদের জন্য খুবই ইম্পর্টেন্ট। शुभ सभी को शुभ संध्या। मैं एम रहमान, मुस्तफिजुर रहमान, हम आरबी राष्ट्र विकास केंद्र और जीपीएल का मैं प्रेसिडेंट हूँ। आत्य अत्यंत गर्व और उत्साह के साथ आपके साथ सूचित कर रहा हूं कि हम पश्चिम बंगाल के मालदा जिले में 15 अगस्त से पहले पहले हम लोग जिला स्तर पे बूथ लेवल पे हम लोग क्रिकेट एक टूर्नामेंट करने जा रहे हैं, जो जीपीएल के द्वारा ये सुनिश्चित किया जाएगा। जीपीएल एक ऐसा एक प्लेटफॉर्म है जिसके माध्यम से हम लोग ग्रामीण के हर एक स्तर पर, बूथ लेवल के स्तर पर हर एक लोगों को, हर एक युवाओं को जो 14 साल से कम 35 से 30-35 इयर्स तक है, वो लोग अपना टैलेंट को हम सबके सामने दिखा पाएंगे। जीपीएल एक ऐसा प्लेटफॉर्म है, ग्राम प्रीमियर लीग, जो बूथ स्तर से लेकर के हम लोग शहरी स्तर तक हर एक नौजवान जो खेल प्रेमी है अपना टैलेंट हम लोगों के दरमियान, हम सब के दरमियान वो दिखा पाएंगे। इसके अलावा हम सबको बताना चाहते हैं 15 अगस्त स्वतंत्रता दिवस के इंडिपेंडेंस डे में हम लोग ये पहले सूचना करने जा रहे हैं, हम लोग इसको गेम को शुरू करने जा रहे हैं। इसके अलावा मैं सबको बताना चाहता हूँ इस प्रेस कॉन्फ्रेंस के माध्यम से 1 अगस्त तक जितने भी हम लोग का क्लब है मालदा डिस्ट्रिक्ट के अंदर, क्योंकि अभी मालदा डिस्ट्रिक्ट के अंदर ही हम लोग काम कर रहे हैं। अभी हम लोगों का जीपीएल का एसोसिएशन हम लोग मालदा डिस्ट्रिक्ट में अभी सीमित हैं। इसके बाद बहुत सारे लोग हम लोग बंगाल के अलग अलग डिस्ट्रिक्ट में भी हम लोगों को बुला रहे हैं, लेकिन हम लोग अभी ध्यान आकर्षित करके हम लोग मालदा में अभी हम लोग काम कर रहे हैं। मालदा के कम से कम 50% ब्लॉक में अगर हम लोग चले जाएंगे, काम अगर करते हैं, उसके बाद ही हम लोग नेक्स्ट स्टेज हम लोग अलग अलग डिस्ट्रिक्ट में भी हम लोग तुरंत ही हम लोग अपना काम को शुरू कर देंगे। तो इसी की प्रेस कॉन्फ्रेंस के नाते 1 अगस्त तक जितने भी क्लब्स है मालदा डिस्ट्रिक्ट के अंदर, वो क्रिकेट एसोसिएशन है, जो क्रिकेट प्रेमी है, जो क्रिकेट टीम है जिसका जो सभापति और प्रेसिडेंट और किसी को भी हम लोग का सामने में आकर अपना रुचि दिखाए और अपना रजिस्ट्रेशन करवाए और अपना टैलेंट दिखाए। जो ग्राम प्रीमियर लीग एक ऐसा प्लेटफॉर्म है जो हम लोग सिर्फ टूर्नामेंट नहीं करवा रहे हैं, ये बात सबको समझ लेनी चाहिए। ये हम लोग टूर्नामेंट नहीं करवा रहे हैं, इस टूर्नामेंट के माध्यम से हम लोग एक एकेडमिकली हम लोग परफॉर्मेंस करवा रहे हैं, जो एकेडमिकली जो हर एक लोग इसमें पार्टिसिपेट कर पाएंगे और अपनी ज़िंदगी को बेहतर से बेहतर दिशा दिखा पाएंगे। सो थैंक यू एवरीवन, जो हम लोग मीडिया कर्मी और हमारे प्यारे दोस्त जो हम लोगों के साथ मिलके इस मुहिम को सहायता प्रदान किए हैं मालदा डिस्ट्रिक्ट में हर एक कोने में ले जाने के, और सबसे हम शुक्रगुजार हैं और मैं धन्यवाद करना चाहता हूँ, थैंक यू बोलना चाहता हूँ हमारे मालदा डिस्ट्रिक्ट के कोच को, जो हम सबको प्रेरणा दिए हैं, और बच्चे को हम लोगों जो मालदा डिस्ट्रिक्ट के जो भी बच्चे हैं उसको क्रिकेट में रुचि दिखाने में हम लोग को सहायता करेंगे। गुड इवनिंग एवरीवन, थैंक यू
everyone's those are present in our first press conference, and media personals and my dear friends, those are helping to grow GPL's Inter-Mal. I'm very thankful. Thank you, everyone. Those are present in our first press conference. By the way, now I'm sharing with you my information. I'm Mustafizur Rahman. I'm M. Rahman, and I'm president of GPLs. And GPLs is like a Rashtra Vikas Center help us very effectively to appoint me as a president of GPL. And it's a great pleasure for me that they give me a huge positions for me, and it's very challenging for me to develop these organizations entire West Bengal, then other districts and inter nations also. So now I'm sharing some information things that I'm announcing the launch of our first GPL cricket league at the booth level, Malda, West Bengal. It started on 15 August, a day that holds deep significance for every Indian. This league is not just tournament; it is a moment to bring forwards to raw talents of Indian youth from grassroots. We invite all local clubs and passionate youth players to step forwards and to be a part of the transformation journey. If you or your talents are interested in participation, please get to touch with us within next 15 days. This is your chance to shine, to rise, and to play for something bigger. Behind this initiative is standing Rashtra Vikas Center. Prior, I have expressed national platforms dedicated to empowering youth through sports, education, and empowerment and entrepreneurship. Our mission is to build a strong, self-reliant community where every youth person has opportunity to grow and success through programs like GPL. We are helping channels to emerge the potentials rural and urban youth into a meaningful platforms, giving them to exposure and disciplines and directive they deserve. So it's very important. I'm very happy. All of you, those are present in our first press conference. So now আমি তিনটে ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি, কারণ যে আমাদের জিপিএল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, আমরা পুরো ভারতবর্ষে এটা টার্গেট করা হচ্ছে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রকে, যে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, যে সব জায়গায় যাতে কি আমি জিপিএল এর মাধ্যমে প্রত্যেকটা ছেলেদের যাতে কি তাদের ট্যালেন্টকে আমরা ভারতের বুকে সাইন করতে পারি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের যে মালদা ডিস্ট্রিক্টের কোচ, আমাদের ব্যাপারে সে কিছু বলবে, জিপিএল কতটা ইম্পর্টেন্ট, আমাদের সমাজের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা কিভাবে আমাদের সমাজকে ডেভেলপ করতে পারবে জিপিএল। এটাকে সত্যিকারের খুব বড় ইম্পর্টেন্ট, যে আইপিএল এরই মতো আইপিএল যেভাবে স্টেট লেভেলে খেলা হয়, সেভাবে কি গ্রাম প্রিমিয়ার লিগ কি আমরা কি জিপি স্তরে সেটা সাকসেসফুল করতে পারবো, কি আদৌ করতে পারবো না। তো এই ব্যাপারে আমাদের সঙ্গে আমাদের কোচ মালদা ডিস্ট্রিক্টের, আমাদের জিপিএল এর ফার্স্ট আমাদের হেড কোচ মালদা ডিস্ট্রিক্টের রয়েছে আমাদের শুভাশিস দা, আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে বলবেন। সন্ধ্যা, সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। জিপিএল আজকে লঞ্চ করছে মালদাতে। আর উনি স্যার তো সবই বলে দিলেন, কিছু বলার মতন জায়গা রাখেননি। হ্যাঁ, আমরা এখানে অ্যাকচুয়ালি আমি কোচিং লাইনেই কথা বলবো, যে এখানে খেলা শিখতে গেলে টেকনিক্যালি কোচকে খুব স্ট্যান্ডার্ড হতে হবে। যাদের খেলা শেখাবে, যেসব বাচ্চাদেরকে খেলা শেখাবে, তাদের জন্য খুব স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে হবে। এবং এখন খেলা আধুনিক হয়েছে, প্রতিটি বিভাগ, যেমন এখন টি20 মানে 50 ওভার, তারপরে টেস্ট, প্রত্যেকটা খেলার লেভেল আলাদা আলাদা টাইপের প্রজেক্টের খেলা হয়। ওদেরকে যে কোচ থাকবে সেই লেভেলটা তাকে বোঝাতে হবে, এবং
সে গ্রাস লেভেল থেকে আমাদের প্লেয়ার তুলতে গেলে কোচকে অনেক বেশি খাটতে হবে, কারণ আমাদের যেহেতু গ্রামীণ খেলা তাদের নলেজ একটু কমই থাকবে, সেই জন্য কোচের ভূমিকা ভীষণভাবে একটা বড় ভূমিকা গ্রহণ করবে। আর বাদবাকি তো উনি বললেন প্রফিট অ্যান্ড লসের কথা সবই। খেলতে গেলে একটা মানে ইয়ে লাগবে, ফিনান্স লাগবে, তার জন্যে যেটা করা উচিত সেটা আমাদের জিপিএল থেকেই করবে, এবং এতে আশা করি যে গ্রাস লেভেল থেকে প্লেয়ার উঠে আসবে, আমি আশা করছি। এবং এগুলো শেষ করছি। শুভ সন্ধ্যা। আজকে যে আমাদের গ্রাম প্রিমিয়ার লিগের যে অনুষ্ঠান, আমাদের জিপিএল আজকে যে উদ্বোধন হলো, এই অনুষ্ঠানে আমাদের প্রধান আমাদের সভাপতি চেয়ারম্যান ইমরান সাহেবকে আন্তরিক অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা। তার সঙ্গে আমাদের কোচ সুভাষবাবু, ওনাকে আন্তরিক অভিনন্দন। তার সঙ্গে আমাদের সামনে যারা উপস্থিত আছেন সম্মানীয় প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলছি। এটা আমাদের বড় সৌভাগ্য যে আজকে মালদা জেলা থেকে রাষ্ট্র বিকাশ কেন্দ্র এইরকম একটা স্টেপ নিয়েছে। এটা আমাদের বড় একটা সৌভাগ্য, যেটা আগামী দিনে ফুলে ফেপে গোটা ভারতবর্ষকে বিকশিত করবে, গোটা ভারতবর্ষের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে। আমি একজন আমার ছাত্র জীবনে খেলোয়াড় ছিলাম। স্পোর্টসম্যানের যে ভূমিকা, স্পোর্টসম্যান হলে সমাজ তার কাছ থেকে কতটা পাবে, এই ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের জিপিএল এর মাধ্যমে যে গ্রামগঞ্জ থেকে যে সমস্ত ছেলেরা, অনেক প্রতিভাবান ছেলে আছে যারা থেকে যাচ্ছে, সেই ছেলেগুলোকে টেনে ওঠানোর জন্য আজকে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র আমাদের এইরকম একটা ইনসেন্টিভ পার্ট নিয়েছে। এটা বড় সৌভাগ্য বিষয়। এটা আমরা রাষ্ট্র বিকাশ কেন্দ্রকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ। তার সঙ্গে আমাদের যে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সাহেব যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনাকেও আমার তরফ থেকে এবং বাংলাবাসীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন, এবং তিনি যাতে আরো এটাকে সুন্দরভাবে বিকশিত করতে পারে, হ্যাঁ, এটা আমি চাইবো, এই অনুষ্ঠান থেকে দাবি করব। আমাদের প্রত্যেকটা, বিশেষ করে এই যে 15-16খানা ব্লক আছে মালদা জেলায়, আমরা প্রত্যন্ত গ্রামের ছেলে। আমি তৎকালীন সময় আমি ট্রেনে করে জিএসএতে আসতাম, মাঠে সকালবেলা আসতাম, রাত 10টার সময় বাড়ি ফিরে যেতাম। তো আমাদের যে উদ্দীপনা ছিল, বর্তমান প্রজন্মের ছেলেদের কিন্তু এটা নেই। এটাকে জাগানোর জন্য আজকে যে আমাদের জিপিএল যে স্টার্ট হলো, যে শুভ সূচনা হলো আগামী 15 আগস্ট থেকে যেটা হবে, তাতে আমার বিশ্বাস এবং আমার আস্থা যে প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিভাবান ছেলেরা কেউ বঞ্চিত হবে না, এবং আগামী দিনে এরা গোটা ভারতবর্ষকে, হ্যাঁ, মালদা জেলা পথ দেখাবে। তাই আর বিশেষ কিছু না বলে পুনরায় আমার মানে বিশেষ অতিথিদের এবং সামনে যারা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ওকে, আমরা খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা শুরু করতে যাচ্ছি, কোশ্চেন আনসার সেশন। আমাদের তিনটে ল্যাঙ্গুয়েজেই আমরা কোশ্চেন আনসার সেশন করতে যাচ্ছি, বাংলা, হিন্দি এবং ইংরেজি। আপনাদের মধ্যে যারা যারা তিনটে ল্যাঙ্গুয়েজে যারা যারা প্রশ্ন করবেন, আমাদের গ্রাম প্রিমিয়ার লিগের হিসাবে আমরা কিভাবে কন্ট্রিবিউশন করব, আমাদের প্রেস কনফারেন্স অনুযায়ী আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন। স্যার, আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আজকে জিপিএল এর ধারণাটা আপনার কোথা থেকে এসেছে, যে আপনি কিভাবে ডেভেলপ করতে চাইছেন গ্রামের মানুষদের, গ্রামের ছেলেদেরকে, সেই বিষয় নিয়ে আমি জানতে চাইছি যে আপনার মাথাতে কোথা থেকে এলো যে আপনি গ্রামের যে ছেলেগুলোকে নিয়ে আপনি রাজ্য স্তরে নিয়ে আসতে চাইছেন, এবং মানে আপনি দেশের জন্য আপনি খেলাতে চাইছেন। এই কোশ্চেনটা আমি আপনাকে করতে চাইছি। না, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে
যেখানে আমরা আপনাকে এই ব্যাপারটা ভীষণ ভালো করে বলতে চাই। জিপিএলটা এটা কিন্তু গ্রাস রুটের আওয়াজ। ফার্স্ট কথা আমি আপনাদেরকে যদি বলি, এটা আমার মাথার বা এটা কোনো নর্মাল এসেছে আমি শুরু করছি না। এটা কিন্তু গ্রামের আওয়াজ, এটা গ্রাউন্ড লেভেলের আওয়াজ, পাবলিক চাইছে। আমি নিজেই গ্রাউন্ডে এবং আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রে আমাদের অলরেডি সার্ভে হয়েছে। আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সার্ভে হয়। ম্যাক্সিমাম ছেলে এখন বেরোজগার ঘুরে বেড়ায় এবং আমরা অবাক হতবাক দেখে যে ট্যালেন্টেড ছেলেরা রয়েছে, তাদের বল, তাদের ব্যাট, যেভাবে তারা খেলা করছে, তারা কিন্তু চান্সই পায় না, কোনো স্তরেই চান্স পায় না। এবং আমি অবাক যে এমন কোনোভাবে সরকার বা অন্য কোনো আমাদের বিসিসিআই এত বড় প্ল্যাটফর্মস যে তারা শুধুমাত্র বিগ লেভেলে রয়েছে, স্টেট লেভেলে, কিন্তু গ্রাম লেভেলে বা আমাদের টিয়ার 2 টিয়ার 3 সিটিজে অনেক ছেলেরা চান্স পায় না, যেখানে ভীষণ ট্যালেন্ট থাকা সত্ত্বেও। একটু আগেই বললাম আমার প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তারা খেলার জন্য তারা কিন্তু এডুকেশন অর্জন করতে পারেনি, তা সত্ত্বেও তারা কিন্তু নিজের একটা প্ল্যাটফর্ম পায় না। কিন্তু আমাদের টিম, এটা আমার নিজস্ব শুধুমাত্র নয়, আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের বিশাল বড় টিম, আমাদের এই টিমের সার্ভের মাধ্যমে আমরা একটা পুরো ডিসিশন নিয়েছি, যেটা আমরা বিশেষ করে 3টা সেক্টরে কাজ করছি: এডুকেশন, বিজনেস, এন্টারপ্রেনিয়রশিপ এবং খেলার উপরে আমরা এটা কাজ করে যাচ্ছি। তো বিশেষ করে এটা একটা গ্রাউন্ড লেভেল পাবলিকদের আওয়াজ, এটা আমাদের কোনো কিছুই নেই। পাবলিক চেয়েছে, পাবলিকদেরই জন্য আমাদের মাত্র কিছুদিনের মধ্যে আমরা গ্রাউন্ড লেভেল থেকে পুরো ডিস্ট্রিক্ট থেকে যেভাবে সাউন্ড আওয়াজ পাওয়া যাচ্ছে, ইটস অসাম। এই টাইপের প্ল্যাটফর্মস পাবলিকদের দরকার। শুধুমাত্র আমরা এখন ক্রিকেটে আমরা এই প্ল্যাটফর্মটা দিয়ে যাচ্ছি এবং রাষ্ট্র বিকাশ কেন্দ্রে আমাদের বোর্ড মিটিং আলোচনা হয়েছে যে ধাপে ধাপে আমরা অন্যান্য খেলার প্রতিও আমরা যখনই গ্রাসরুটে এটাকে সাকসেস করতে পারবো, তখন অন্যান্য খেলাকে, ফুটবল হোক, হকি হোক, ব্যাডমিন্টন হোক বা টেনিস হোক, আমরা বিভিন্ন খেলার উপরেও আমরা কাজ করবো, যাতে কি বিভিন্ন ট্যালেন্টেড ছেলে নিজের ট্যালেন্টকে পুরো ওয়ার্ল্ডে দেখাতে পারে। अच्छा सर, सबसे इम्पोर्टेंट क्वेश्चन जो है मेरा, मैं ये पूछना चाहूंगा कि आपने जैसे बताया कि जीपीएल बहुत बड़ा प्लेटफॉर्म है आजकल के यूथ्स के लिए अपना टैलेंट दिखाने का, तो आपको क्या लगता है कि कितने यूथ्स अभी के जनरेशन में, जितने यूथ्स है, वो लोग इसमें हिस्सा लेना चाहेंगे? इसमें मतलब वो लोग सोचेंगे कि हाँ, कि इसमें आगे जाके हम लोगों का करियर है, किस तरीके से वो लोग अपना फ्यूचर देखेंगे जीपीएल में जुड़ के, उसके बारे में थोड़ा बहुत बेहतरीन। मैं बोलना नहीं चाहूँगा कि अभी कितना परसेंटेज लोग इसमें रुचि दिखाएंगे, ये मतलब ज़्यादा बोलना उतना अच्छी बात नहीं होगा। हम लोग देख रहे हैं जिस तरीके से इस कम दरमियान टाइम में, जो एक महीने के अंदर हम लोग जो मालदे में जब पेनिट्रेट किया, हम लोग जो काम शुरू किए, हम लोग मालदा डिस्ट्रिक्ट के अंदर जिस तरीके से ग्राउंड लेवल में जिस तरह के साउंड देखने में मिल रहा है, जिस तरीके से रुचि दिखाई दे रहे हैं नौजवान खिलवाड़ के ऊपर, नौजवान जो हम लोग जो साथी है, मेरा जो बड़े जो इंथुजियास्टिक प्लेयर है, वो जो खेलना चाहते हैं, जो क्रिकेट में जो रुचि है जिसका, जो जिस तरीके से भाग लेना चाहता है जीपीएल के अंदर, वो बहुत ज़्यादा काबिल तारीफ है। तो इस जीपीएल को नेक्स्ट स्टेज में प्रूव करना पड़ेगा कि हम लोग ग्रास रूट लेवल में किस तरीके से यंग जनरेशन को प्लेटफॉर्म दे पा रहे हैं या नहीं पा रहे हैं, ये हम लोग का फ्यूचर बताएंगे। हम लोग ये अभी और मतलब ज़्यादा बोलना सही बात नहीं होगा। हम लोगों का काम, हम लोगों का रोड मैप और हम लोगों का काम किस तरीके से हम लोग बूथ स्तर पे दे रहे हैं, जीपी स्तर पे दे रहे हैं, ये बाद में हम लोग दिखाई देगा। इसके माध्यम से हम लोग मतलब फ्यूचर में प्रिडिक्ट कर पाएंगे जो इससे कितना लड़का, कितना खिलवाड़ इससे मतलब प्रभावित होते हैं। और कोई सवाल? एनी क्वेश्चन इन इंग्लिश? इज देयर? नो सर, अभी के लिए फिलहाल इतना है सर। ओके, धन्यवाद। तो आज के प्रेस कॉन्फ्रेंस सेशन এতটুকুই হবে। ধন্যবাদ।